আসসালামু আলাইকুম, আমি হানিফ ফয়সাল। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এইচএসসি আইসিটি বইয়ের চ্যাপ্টার 5 এর ইনপুট স্টেটমেন্ট নিয়ে। আমরা জানি ইনপুট স্টেটমেন্ট হিসেবে বা ইনপুট ফাংশন হিসেবে scanf ফাংশন ইউজ করা হয়। তো scanf ফাংশন আমরা জানি এটা একটা কি বাই ডিফল্ট অথবা প্রি ডিফাইন্ড একটা ফাংশন। তো বিষয় হচ্ছে এই প্রি ডিফাইন্ড ফাংশনটা কার ফাংশন? আমরা জানি ফাংশনগুলো কোনো না কোনো হেডার ফাইলের আওতাধীন থাকে। এই ফাংশনটা হচ্ছে stdio.h, এই হেডার ফাইলের লাইব্রেরি ফাংশন হচ্ছে ইনপুট scanf, অর্থাৎ ইনপুট হিসেবে scanf ফাংশন যদি আমাদের ইউজ করতে হয় তাহলে এই যে উস্তাদ stdio.h ওনার কি সাহায্য আমাকে নিতে হবে। ক্লিয়ার? এই হেডার ফাইলের লাইব্রেরি ফাংশন হচ্ছে কি scanf। ওকে, তো আমরা দেখব এই scanf ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে পারি, রাইট? ওকে, যদি আমি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি যে scanf এবং printf কিভাবে একসাথে কাজ করে। ধরুন আমি কম্পিউটারকে বললাম, কম্পিউটার আমি একটা মান তোমার কাছে রাখবো, অর্থাৎ একটা ভেরিয়েবল নিব। ওকে, এই ভেরিয়েবলের ভেতরে যদি আমার কোনো মান রাখতে হয় তাহলে আমাকে ইউজ করতে হবে কি scanf, এবং যদি ভেরিয়েবল থেকে মান বের করতে হয় তাহলে আমার আরেকটা ফাংশনের প্রয়োজন হবে, তার নাম হচ্ছে কি printf। এই scanf এবং printf দুইটা ফাংশনই হচ্ছে stdio.h এর লাইব্রেরি ফাংশন, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলের লাইব্রেরি ফাংশন কি এই দুইটা। তো আমরা scanf নিয়ে কথা বলছি আজকে। তো scanf কিভাবে ডিক্লেয়ার করব? scanf ডিক্লেয়ার করার নিয়মটা হচ্ছে যে scanf ফরম্যাট স্পেসিফায়ার ভেরিয়েবল বা var1 var2, এটা হচ্ছে এখানে আমরা ফরম্যাট স্ট্রিংটা লিখব, যে ফরম্যাট স্পেসিফায়ারগুলো থাকবে। যদি একটা থাকে তাহলে একটা ভেরিয়েবল ইউজ করব, একাধিক ভেরিয়েবল থাকলে একাধিক ফরম্যাট স্পেসিফায়ার আমাকে ইউজ করতে হবে। তো লেখার নিয়মটা হচ্ছে ডাবল কোটেশনের ভেতরে ফরম্যাট স্পেসিফায়ারগুলো লিখতে হবে উইদাউট এনি স্পেস অ্যান্ড কমা, মানে কোনো ধরনের কমা বা সেপারেট আমরা এটার ভেতরে ইউজ করব না। ওকে, সো তারপর আমরা কি লিখব? কোটেশন অফ, দেন কমা, বি কেয়ারফুল, কোটেশন, এই যে ডাবল কোটেশন দিব, দেওয়ার পরে কি কমা দিব, দেন আমাদের কি ভেরিয়েবল, এবং কি পরে দেবো কি ভেরিয়েবলটা লিখবো, রাইট? যদি একাধিক ভেরিয়েবল থাকে, এখানে যদি আরও ভেরিয়েবল থাকে তাহলে আমাদের কি এইদিকে ফরম্যাট স্পেসিফায়ারগুলো কি একাধিক অবশ্যই থাকবে। ওকে, আমরা এখন আর ইউজ দেখার চেষ্টা করি। ওকে, দেখো, একটি পূর্ণ ডেসিমাল ইনপুট যদি আমাকে নিতে হয়, অর্থাৎ ভেরিয়েবলের ভেতর যদি আমি একটা ডেসিমাল মান রাখতে চাই, ইউজার যদি মানটা দেয় আমি এটা কীভাবে সেট করব? আপনাকে লিখতে হবে scanf, এই যে কোন ভেরিয়েবলের নাম দিচ্ছি কি এ, লেখার নিয়মটা দেখছো m%, এই m% কি এই স্যাম্পলটা m%a, এটা হলো ভেরিয়েবল। এই ভেরিয়েবলের ভেতরে কোন টাইপের মান ঢুকবে? ডেসিমাল মান ইনসার্ট হবে, রাইট? ভেরিয়েবল ছিল একটা, সো আমাকে পার্সেন্ট দিতে হয়েছে কি একটায়। যদি দুইটা পূর্ণ ডেসিমাল ইনপুট নিতে হয় তাহলে আমাকে লিখতে হবে scanf, এই যে দেখো কয়টা নিচ্ছি, ভেরিয়েবল কয়টা আমার দুইটা, এই যে একটা, এই যে একটা। তাহলে আমাকে প্রথমে কি দিতে হবে? দুইটা ডেসিমাল ইনপুটের ডেটা টাইপ ফরম্যাট স্পেসিফায়ার লিখলাম কি %d, অর্থাৎ আমরা ইন্টিজার ডেটা টাইপের ডেসিমাল সংখ্যা। তো আমরা এই %d কয়টা দিলাম? দুইটা। প্রথমটা কার জন্যে? প্রথমটা হচ্ছে m% a এর জন্যে, প্রথম মানটা এতে যাবে, দ্বিতীয় মানটা কার জন্যে? b এর জন্যে। ওকে, আমি আশা করি তুমি এতটুকু ক্লিয়ার যে scanf কিভাবে ডিক্লেয়ার করতে হয়। আরও কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি তোমাকে। ধরো তুমি একটি বর্ণ ইনপুট দিবা, তাহলে কি লিখতে হবে? scanf %c, কেন? কারণ বর্ণ মানে ক্যারেক্টার, ডেটা টাইপ যদি ক্যারেক্টার হয় বা খ্যার হয়, খ্যার ডেটা টাইপের জন্য তার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে কি %c। তো এই সিটা কার জন্য? এ নামক একটা ভেরিয়েবলের জন্য। ভেরিয়েবলের নাম যা ইচ্ছা তাই হতেই পারে। তোমার যদি একাধিক বর্ণের কাজ করতে হয় তাহলে তুমি চাইলে কি ইউজ করতে পারো। ওকে, তুমি যদি 3টি ভগ্নাংশ ইনপুট নিতে চাও, ভগ্নাংশ আমরা জানি ভগ্নাংশ ডেটা টাইপ হচ্ছে কি ফ্লট ডেটা টাইপ নিয়ে যদি কাজ করতে চাও তাহলে ফ্লটের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে কি %f। আমি কয়টা নিয়ে কাজ করতেছি? তিনটা ভগ্নাংশ লাগবে। সো আমি কি করলাম? তিনটা %f দিলাম, তারপর কি দেখো কোটেশনটা অফ করলাম, এই ডাবল কোটেশন কি হবে আমার? অফ হবে। দেন কোটেশনের পরে কিন্তু আমাকে দিতে হবে কমাটা দিতে হবে, বি কেয়ারফুল, এই কমাটা যেন কোটেশনের ভেতরে না আসে। দেন দেখো প্রথমটা কি, যে কার জন্য? এ এর জন্যে, তারপরে এই যে কমা, এখানে কিন্তু ভেরিয়েবলগুলোর ক্ষেত্রে কিন্তু কমা অবশ্যই তোমাকে দিতে হবে। দেন এটা কার জন্য? বি এর জন্যে, দেন এটা কার জন্যে? সি এর জন্যে। ওকে, আমি আশা করি scanf নিয়ে তোমার কোথাও কোনো সমস্যা নেই। আমি পরবর্তী পার্টে scanf এবং printf দুইটা একসাথে কিভাবে ইউজ করা যায় এবং প্রোগ্রামে আমরা কিভাবে লিখব, প্রোগ্রাম কিভাবে এটাকে এক্সিকিউট করবে তার ডিটেইলস নিয়ে কথা বলা হবে। সো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।